আমাদের দেশে কিছু সুন্নি ভাইয়েরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি। হ্যাঁ, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তো তারা দেখলাম কি করলো, সাইদি সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিটা করাইছে। নাউজুবিল্লাহ পড়েন, জুতা দিয়ে পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বলার কোনো ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলেন, আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসলো, সম্মানে, ব্যক্তিত্বে আঘাত। এবার আপনারা কোন, সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরে বোঝে নাই, কমে গেছে না বেড়ে গেছে? এবার আসেন, মিজানুর রহমান আজহারীর নাম তো শুনছেন, এত আস্তে কম কেন? শুনছেন তো সবাই নাকি? আমার তো মনে হয় যে উনি নেক্সট মান্থে আসবে, জানুয়ারি মাসে ইনশাআল্লাহ। মানে আপনি দেখবেন যে লোক কারে কয়, আপনি দেখবেন যে মানুষের সমাগম কারে কয়, এই সমাগম দেখলেই কাফেরদের হৃদয়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। তা আমার মনে আছে, আপনারা রাগ করবেন না, আজহারী সাহেবের ছবি টাঙাইছে, ছবি দিয়ে লম্বা একটা ব্যানার, এটা তাফসিরের পার্ট, তাফসিরের ব্যানার আমি একটু বলবো, একটু পরেই বলছি। ব্যানার দিয়ে আমাদের দেশে কিছু সুন্নি ভাইয়েরা আছে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, তিতা সুন্নি। হ্যাঁ, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। তো তারা দেখলাম কি করলো, সাইদি সাহেবের আজহারী সাহেবের ছবি দিয়ে মহিলাদেরকে দিয়ে জুতা দিয়ে পিটা করাইছে। নাউজুবিল্লাহ পড়েন, জুতা দিয়ে পিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। দেখে আমার কলিজায় এতটা আঘাত লেগেছে, বলার কোনো ভাষা যুবক ভাইরা আমার কাছে নাই। এবার আপনারাই বলেন, আজহারীকে বলা হলো সে হচ্ছে কাফের। ইভেন এটাও বলা হলো যে আজহারী যদি তওবা না করে সে নাকি মুসলমান হইতেই পারবে না, সে এত বড় কাফের হয়ে গেছে। এই যে আঘাত আজহারীর উপরে আসলো, সম্মানে, ব্যক্তিত্বে আঘাত। এবার আপনারা কোন, সম্মান কমে গেছে না বেড়ে গেছে? আরে বোঝে নাই, কমে গেছে না বেড়ে গেছে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যার সম্মান আল্লাহ আকাশচুম্বী করতে চায়, তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না। যুবক ভাইরা আমার, এটার সময় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনছেন? ছি, এত আস্তে বললেন, নাম তো শুনছেন আপনারা? আমি আসিফের হাতে কোরআন, আমি কোরআন হাতে রেখে কসম করা যায় না, বাট কোরআনটা হাতে নিয়েছি সম্মানার্থে, বোঝাবার স্বার্থে। আমি সাইদি হুজুরের কয়েকশো ওয়াজ শুনেছি, কয়েকশো ওয়াজ। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি লিখবেন ইউটিউবে বগুড়ায় সাইদি হুজুরের তাফসির, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসিফের পুরো এই ক্যারিয়ারে আমি সবচাইতে বেশি যে ওয়াজ সাইদি সাহেবের শুনেছি, এটা ছিল বগুড়ার মাটিতে। সেই ওয়াজটা কি সুন্দর ওয়াজ! আল্লাহু আকবার। আপনি এটা মুরব্বীরা বুঝবে, যুবকরা খুব ভালো বুঝবে না, তোমরা মুরব্বীরা ভালো বুঝবে। আমরা আলোচকরা আসি, আমাদের নিয়ম থাকে 1 ঘন্টা ওয়াজ করব, কিন্তু সাইদি সাহেব 2 ঘন্টার বেশি তাফসীর পেশ করতেন। ইভেন বগুড়ার ওয়াজ যদি আপনি শোনেন, বগুড়ার মানুষ এই যে বসেছে তাফসীরে, বসে বসে সাইদি সাহেবের ওয়াজ শুনছে, উনি বলেই যাচ্ছে, মানুষগুলো চাতক পাখির মতো বসে বসে তাফসীর শুধু সাইদি সাহেবের। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এই সাইদি সাহেবকে আগামীতে আমরা চেয়েছিলাম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। ওরা বুঝে গেছিল যে এই লোক যদি বেঁচে থাকে, এই দেশে ইসলামের রাজ অচিরেই কায়েম হয়ে যাবে। নির্বিচারে গোপনে হত্যা করা হয়েছে, এটা আমার বিশ্বাস। উনি মরেন না, ওনাকে হত্যা করা হয়েছে। যুবক ভাইরা আমার, তাকে বলা হলো কি যে সাইদি সাহেব হচ্ছে রাজাকার। আর সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, হিন্দুস্তানের রাজাকাররাই আমি সাইদিকে রাজাকার বলতে পারে। আর উনি একটা কথা বাঘের মতো উচ্চ কণ্ঠে বলেছিলেন, যদি কেউ আমাকে রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। বগুড়া ভাড়া, এত
এত মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে করলেও আওয়ামী লীগের ভাইরা, কিন্তু ক্ষমতার পতনের পরে স্পষ্ট প্রমাণ হলো যাদেরকে দিয়ে সাইদি সাহেবকে রাজাকার বানানোর মিথ্যা চেষ্টা করা হয়েছিল, এরা সব বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। সাইদি সাহেব আল্লাহে 1971 সালে তার গায়ে রাজাকারের কোন দাগ লাগে নাই। বগুড়ার ভাইরা আমার, ঠিক কিনা বলো? এত ট্রাই করলেন, সম্মান নামাই দিবেন, আল্লাহ আকাশচুম্বী করে দিলেন।